মহালয়ার দিন সাড়ম্বরে উদ্বোধন হলো ডানকুনি স্পোর্টিং ক্লাবের পুজো। ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মণ্ডপে বিরাজমান পরিবার সহ মা দুর্গা। উদ্বোধন থেকেই উৎসবের মেজাজে ডানকুনি স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য। প্রসঙ্গত, রাজস্থানের জৈন মন্দিরের আদলে এবারের মণ্ডপ সজ্জা। 51তম বর্ষে এবারের পুজোয় মা এসেছেন হলদিয়ার চৈতন্যপুর থেকে। প্রতিমা মণ্ডপের পাশাপাশি প্রতিবারেরই বিশেষ আকর্ষণ মেলা ও বিভিন্ন রাইডস থাকছে এই বছরও। ডানকুনি স্পোর্টিং ক্লাব, আরামবাগ মানিক সংঘ, জনজাগরণ সংঘ চণ্ডীতলা 2, ভিক্টাস রয়্যাল চ্যালেঞ্জার গোঘাট 1। আমি অনেকগুলো পুজো কমিটিতে আমাদের প্রশাসনেরও আমি পুলিশের পদাধিকারী ডিএম থেকে শুরু করে বিডিও বা অন্যান্যরা যারা আছেন আইসিরা সবাইকেই দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে আপনারা খুব ভালো পুজো করেন। একেবারে পুরো আপনারা হুগলি কমিশনারেটের ম্যাক্সিমাম পুজো আছে পোলবা ছাড়া, এবং আপনাদের জেলায় খানাপুর, আরামবাগ, জয়রাম, সত্যম শিবম সুন্দরম সুন্দরভাবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক কাশফুলের শুভেচ্ছা। কারণ সিঙ্গুরের কাশফুল খুব বিখ্যাত এবং হুগলি জেলায় কাশফুল প্রচুর হয়, কাশফুল ঢেউ খেলে। কাজেই আপনাদের সকলকে কাশফুল শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয়ার অনেক অভিনন্দন জানাচ্ছি। বর্ষের থেকে দুর্গা পুজো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর ভার্চুয়াল উদ্বোধন করলেন। সবাই হাততালি দেবেন। ফুলের উপর সোজা করো। ফুলের বুকে দেওয়ার জন্য ফুলার চায় না আমাদের জন্য। আজকে আমার দায়িত্ব পড়েছিল, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন এই পুজোর কাজকর্ম তত্ত্বাবধান করা, আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করা, সংযোগ বজায় রাখা। আমি সত্যি অত্যন্ত আশাতীত সাফল্য এখানে দেখলাম, এবং এখানকার পুলিশ প্রশাসন সব স্তরের মানুষের সঙ্গে ক্লাবের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যে যোগাযোগ অত্যন্ত মসৃণ, এবং এই ধরনের সম্পর্ক আমাদের সব জায়গায় থাকা উচিত। লাস্ট ইয়ার খুব ভালোভাবে এখানে অর্জন হয়েছিল। এর আগে 5-6 দিন আগে সিভিসের সাথে আশা করে এইবারও এই দুর্গা পুজোটা ভালোভাবে কাটাবো। এনাদের সত্যি অত্যন্ত ভালো, খুব বোঝাই যাচ্ছে যে এদের সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত, এবং এলাকার পুলিশ প্রশাসনের সঙ্গে এরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এটাই চাই, আমরা সব জায়গাতে এরকমই চাই। এবং আপনারা তো জানেন যে ডানকুনি এলাকার চরিত্রটা একটু কসমোপলিটান। এখানে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে রয়েছেন। ডানকুনি একটা মিনি ইন্ডিয়াই বলা যেতে পারে। তা আমি খুব অল্প দিনই এই জেলাতে এসেছি, তা আমি সত্যিই খুব ইমপ্রেসড। এত সুন্দরভাবে এরা পুজো এবং তার অনুষ্ঠানগুলো সংগঠিত করছেন, এবং সাধারণ মানুষের রেসপন্স এবং পুলিশ প্রশাসন সর্বাঙ্গীন যে কোঅর্ডিনেশন, এটা সত্যিই মানে একটা দেখার মতো বিষয়। এবং আমি আশা করব পুজোর দিনগুলো সকলের খুব ভালো কাটবে। আমি এলাকার মানুষকে এবং বিশেষ করে এই ক্লাবের সদস্য এবং যারা অর্গানাইজার তাদেরকে অভিনন্দন জানাতে চাই, এবং তাদেরকে আরও উৎসাহিত করতে চাই যে তাদের ভালো কাজ যেভাবে তারা এগিয়ে যাচ্ছেন আরও এগিয়ে নিয়ে চলুন। ভার্চুয়ালি যে পুজো উদ্বোধন হলো, আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি জেলার পুজো মণ্ডপগুলো, কিছু পুজো মণ্ডপ যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো উদ্বোধন করেছেন। আজকে আমার ডানকুনি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়েছে, সেখানে আমিও ছিলাম প্রেস কনফারেন্সে, যেটা দিদি ভার্চুয়ালি যেটা করলেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এবং উৎসব যেটা আমরা সবাই জানি, যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাই উৎসবটা আমরা সবাই মিলে ভাগ করে নিই, সবাই মিলে সেই আনন্দটা
ভাগ করে নেওয়া হয় এবং উৎসবের দিনগুলো সকলের খুব ভালো কাটুক, সকলের খুব মঙ্গল হোক, ভালো থাকুন, মানে রাখার চেষ্টা করুন এবং সবাই মিলে এই পুজোটাকেও এনজয় করুন। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করি আমরা, তা চমকের কিছু নেই। দেখুন, আমরা আগের বছর হুগলি ডিস্ট্রিক্টে সেরা পুজো হয়েছিল, তা আমাদের মানুষের একটা আশা থাকে ডানকুনি স্পোর্টিং একটা এমন পুজো করবে যেটা সব মানুষের ভিড় করে দেখতে আসবে, কারণ সবচেয়ে বেশি ভিড় আমাদের প্যান্ডেলে হয়, মানুষ জনসমাগম সব থেকে বেশি হয়। তাই আমাদের ক্লাবের উদ্যোক্তাদের এটাই প্রধানে যে এই কদিন যেন মানুষ এই মাঠে ঢুকে, যে একটা পুজো হবে, পেছনে মেলা বসছে, সেখানে সব বাচ্চারা একটা এন্টারটেনমেন্টের জায়গা পাবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, ঠিক আছে, যে মাঠে ঢুকবে, কিছুক্ষণ থাকবে, মেলায় বাচ্চারা খেলাধুলো করবে, তারপর খাবার খেয়ে একদম রাত্রিবেলা বাড়ি চলে যাবে। এটা আমাদের থিম থাকে। সেই জন্য আমাদের সকল সদস্য নিরলস পরিশ্রম করে, যারা রেকর্ডার থেকে আরম্ভ করে লাইটম্যান থেকে আরম্ভ করে সকলের নিরলস পরিশ্রম থাকে, যাতে সব মানুষ এসে একটা জায়গার মধ্যে, একটা মাঠের মধ্যে সমস্ত রকম এন্টারটেনমেন্টের একটা জায়গা পায়। হ্যাঁ, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঠাকুরের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। গত বছরের আগের বার 2022 সালেও উনি করেছিলেন। গতবারের কথা ছিল, কিন্তু আমাদের প্যান্ডেল কমপ্লিট না হওয়ার জন্য করতে পারেননি, কিন্তু এবার আবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, উনি করেছেন। আর আমাদের চমক বলতে তো প্রতি বছর একটা চমক থাকেই। এবারে বড় চমক হচ্ছে এটা রাজস্থানের জৈন টেম্পল করা হয়েছে, যেটা প্রত্যেকটা পেতল কাঁসা দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটা। আর মণ্ডপের আদলেই ঠাকুর তৈরি হয়েছে। ঠাকুরটা এসছে হলদিয়া থেকে। এই হলদিয়ার যে ঠাকুরটা তৈরি করেছে, সেই মণ্ডপ যে করছে তার মাধ্যমেই তৈরি হয়েছে এবং ঠাকুর মণ্ডপের আদলেই তৈরি হয়েছে। দেখুন, চেষ্টা তো আছেই হুগলি জেলা সেরা হওয়ার জন্য। আগেরবারের মতো এবারও আমরা চেষ্টা চালাচ্ছি। এবার দেখি, আমাদের সকল দর্শনার্থীদের বিচারেও দেখি ভিড় তো হবে আশা করছি। সকলে তো আপাতত বলছে ভালোই হয়েছে, দেখা যাক। দেখুন, আমরা কনফিডেন্ট। আর শুধু আমাদের এখন শুধু টেক্কা বা এরকম ব্যাপার নয়, আমরা প্রত্যেক বছর চাই ভালো, আরও ভালোর তো কোনো শেষ নেই, সেটাকে যতটা বাড়া যায় আরও নিজেদের জায়গাটাকে আরও বেটার করা। ওরমভাবে টেক্কার ব্যাপার নয় বা ডানকুনি শুধু আমরা না, আমরা এখন হুগলি জেলার, আগের বছর আপনারা জানেন হুগলি জেলার সেরা পুজোর পুরস্কার আমরাই পেয়েছিলাম। তো সেইখানে আমাদের কম্পিটিশান এখন হুগলি জেলা এবং তার সাথে সাথে হুগলি জেলার বাইরেও যেখানে ডানকুনি স্পোর্টিং ক্লাবের নাম যাতে ছড়ায়, সেই প্রচেষ্টাই আমাদের থাকে। এবং এটা আমাদের একার নয়, এটা আমাদের পুরো গোটা ক্লাব মেম্বার, ক্লাবের আশেপাশের মানুষজন সবাইকে নিয়ে এই প্রচেষ্টা, যে ডানকুনি স্পোর্টিং ক্লাবের এই পুজো যেন আগামী দিন পশ্চিমবাংলার বুকে একটা ভালো নাম করে। ডানকুনি স্পোর্টিং ক্লাব আমাদের সবার সহযোগিতায়, আমরা ডানকুনি অধিবাসীদের সহযোগিতা, আমাদের প্রতিটা মেম্বারের সহযোগিতা, আদার্স চারিদিকে যারা চাঁদা দেয় তাদের সহযোগিতায় প্রতিবারই একটা বড় পুজো করার চেষ্টা করি। এর আগের বছর আমাদের 50 বছর ছিল, এবার 51 বছর। 51 বছরেও এবার আমরা একটা ভালো একটা তুলে ধরার চেষ্টা করেছি। ডানকুনি স্পোর্টিংয়ের পুজোতে আমরা বহু বছর ধরেই আমরা থাকি এই পুজোতে। ডানকুনির সকল অধিবাসীদের এবং ডানকুনির সকল সদস্যদের, ক্লাব সদস্যদের সহযোগিতায় এই পুজো আমরা খুব আড়ম্বরপূর্ণ করে আমরা এই পুজোটা করি এবং সবাই দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক আসে এখানে, খুব কষ্ট করেও দেখে, লাইন দিয়ে কষ্ট করে ঠাকুর দেখে খুব আনন্দ পায়। আমি আশা করি যে প্রতি বছরই যেন আমরা মানুষকে এইভাবে আনন্দ দিতে পারি। এই পুজোটা তো ভীষণই আনন্দ, আমাদের বাঙালির বড় উৎসব এই পুজোটা। হ্যাঁ, মানে এটা ভালোভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, আমি সেটাই চাই। কোনো এর মধ্যে যাতে না কোনো গণ্ডগোল বা কিছু না হয়। আর আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাব আজকে অনেক দিনের ক্লাব। হ্যাঁ, মানে ছোট্ট থেকে আমরা দেখে আসছি যে এই মাঠেই, মানে তখন এত বড় জাঁকজমক করে হতো না, তখন খুবই অল্প এর মধ্যেই হতো। এখন যাই হোক খুব বড় করে জাঁকজমক করেই পুজোটা হচ্ছে।